তো বন্ধুরা, আজ মার্কেট তো না, মার্কেট একেবারে সাপের মতন বিহেভ করছে। একদম ফুল আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এরকম ভাবে চলছে। তো আজকে আমরা স্ট্যাঙ্গেল সেল করেছিলাম 9:30-এর কাছাকাছি। এই জায়গাটা আমরা স্ট্যাঙ্গেল সেল করেছিলাম। তারপর দেখুন তারপর দেখুন বন্ধুরা, তো এই মুহূর্তে দেখুন বন্ধুরা, মার্কেটে কি রকম ভোলাটিলিটি। মার্কেট নিচের দিকে নামলো, দেন আবার উপর দিকে গেল, দেন আবার নিচের দিকে নামলো, তারপরে এই যে একখানা শার্প একখানা ভি শেপ রিকভারি দিয়েছে। এতে করে কিন্তু বন্ধুরা আমাদের এসএল হিট হয়ে গিয়েছে। আর বোথ সাইডে অ্যাডজাস্টমেন্ট করার পরও কিন্তু আমাদের এসএল হিট হয়েছে। আর আজকের দিনকে মার্কেটে যারা যারা অপশন সেলিং করেছিল তাদের আজ এসএল হিট হওয়ারই দিন ছিল। কারণ দেখুন আপনারা, এতটা ভয়ঙ্কর ভোলাটিলিটি থাকলে মার্কেটে কাজ করা অসম্ভবপর হয়ে যায়। কারণ মার্কেটে আজ ছিল ব্যাংক নিফটির এক্সপায়ারি, তো আমরা এক্সপায়ারি ডেতে কাজ করেছিলাম। দেখুন এখানটায় মার্কেট এখানে যখন ধীরে 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 উপরে গিয়েছিল, কোনো প্রবলেম ছিল না। তারপরে যখন মার্কেট নিচের দিকে নামলো, এই জায়গাটা নিচের দিকে নামলো, তখন মনে হচ্ছিল যে আমাদের এই জায়গাটা কিন্তু প্রায় 200 টাকার কাছাকাছি ওভারঅল প্রফিট চলছিল। একটা লস রিকভার হওয়ার পরেও কিন্তু 200 টাকার কাছাকাছি প্রফিট চলছিল। কিন্তু তারপরে এই যে একটা মোমেন্টাম আসলো, তাতে করে কিন্তু প্রিমিয়াম প্রায় 3 গুণ থেকে 4 গুণ বেশি বেড়ে গিয়েছিল। তো এত বেশি প্রিমিয়াম হয়ে গেলে কিচ্ছু করার নেই, যাকে বলে আমাদের প্রায় বলতে পারেন যে 13 থেকে 14 টাকার কাছাকাছি প্রিমিয়ামটা 80 থেকে 90 টাকার কাছাকাছি চলে গেছিলো। তো 3 থেকে 4 গুণ না, তার থেকেও বেশি আমি আপনাদেরকে দেখাবো। তো এরকম ভোলাটিলিটি মার্কেটের মধ্যে চলছে। আর এই মুহূর্তে মানে এই জায়গাটার ক্ষেত্রেও মার্কেটে একটা ছোটোখাটো আপসাইড মোমেন্টাম দিলেও প্রিমিয়ামে অনেক বেশি মোমেন্টাম দেখা গিয়েছে। তো মার্কেট আজকের দিনকে ভয়ঙ্কর রকমভাবে ভোলাটিলিটি ছিল। যেখানেই আমি অ্যাডজাস্টমেন্ট করতাম, সেখানেই কিন্তু আমাদের আজকে লস হতো। তো আমরা লস নিয়ে বেরিয়ে গিয়েছি। তো আমরা লসের যদি কথা বলি, তো আজকের দিনকে 925 টাকার কাছাকাছি আমাদের লস হয়েছে, যেটা কিন্তু একটুখানি বেশি। প্রফিট হলো আমাদের বেশি, প্রফিট হতো 200 টাকার কাছাকাছি এখানটা প্রফিট দেখাচ্ছিল টোটাল। যদি আমরা আমরা মানে যদি এরকম মার্কেট না হতো, তাহলে 391 টাকার কাছাকাছি প্রফিট থাকতো। তো যাই হোক, মার্কেটের মতন ভাবে বিহেভ করেছে। আর এই মুহূর্তে দেখুন আপনাদেরকে, যদি আমি আপনাদেরকে দেখাই 50,600 পিইটা, দেখুন এখানটা আপনারা মার্কেট চলছিল 30 টাকার কাছাকাছি, গেছে কত টাকা? গেছে 178 টাকা। 30 টাকার জিনিস 178 টাকা, মানে প্রায় 500 গুণ, 500 টাইমস, 500 গুণ না, 500 টাইমস কিন্তু ইনক্রিজ দেখা গিয়েছে। তো এতটা বড়, মানে 5 গুণ বেশি, মানে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গিয়েছে। তো এরকম ভোলাটিলিটি মার্কেটে কাজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট। মার্কেট যদি স্লোলি স্টেডিলি উপরের দিকে যেত, তাহলে ব্যাপারটা এরকম হতো না। কিন্তু মার্কেট করেছে ট্র্যাপ করার জন্য, কল রাইটিং যারা করেছে তাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট উপরের দিকে গিয়েছে, যার ফলে আমাদের এসএল হিট হয়ে গিয়েছে আজকের দিনকে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আমরা এইটুকুই কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিতে পারছি আমাদের ট্রেডিং সম্পর্কে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং আপনি কি ধরনের ট্রেডিংয়ে ভিডিও দেখতে চান সেটাও লিখতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।